সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার নতুন আরও একটি এপিসোডে। প্যানকেকটা মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারবেন। সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই প্যানকেকটা রাখতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। একটা প্যানকেক ঠিক কতটা সফট হলে এভাবে হাতে চাপ দিলে দুভাগ হয়ে যায়, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। প্যানকেকের সহজ রেসিপিটা শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি এখানে নিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিচ্ছি একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন ডিম আর চিনিটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব, যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। এক পর্যায়ে চিনিটা গলে যাওয়ার পর ঠিক এমন সাদা একটা কালার চলে আসবে, তখন বুঝতে হবে চিনিটা গলে গেছে। আমি 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিয়েছি, এতে করে এর ভিতরে একটা ফোমি ফোমি ভাব চলে এসেছে। ডিমটা যত ফেটাবেন কেকটা ততটাই স্পঞ্জি হবে। দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি জিনিসে যারা লবণ পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এরপর দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এরপর আমি একটা ছাঁকনিতে নিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। এরপর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার আটাটা আমি ভালোভাবে একটু চেলে নিচ্ছি, এতে করে আটার ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে। এখন এর ভিতরে অ্যাড করছি 1 কাপ দুধ। আর দুধটা আমি একবারে ব্যবহার করিনি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। মেশানোর কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। কেকের ব্যাটারটা বেশি পাতলা করলে হবে না, একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা ঘনত্ব হবে। এর থেকে পাতলা করা যাবে না, তাহলে কেকটা কিন্তু ভালো হবে না। কেকের ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন চলে যাব সরাসরি চুলায়। এজন্য আগে থেকে একটা প্যান আমি গরম করে নিয়েছি আর প্যানে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আমি একটা চামচ মেপে দিয়েছি, এতে করে সবগুলো কেকের সাইজ একই রকম হবে। ব্যাটারটা দেওয়ার পর এভাবে অসংখ্য জালি উঠবে। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। এপাশটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। একটা কেক কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও একটা কেক বানিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্যানকেকটা তৈরি করা কতটা সহজ। এটা আপনারা ঝটপট সকালে নাস্তায় রাখতে পারেন, মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন। কোনো প্রকার বেক করার ঝামেলা থাকে না। অথবা এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা কেক এমনিতেই বেশি পছন্দ করে, বাইরের কেক না খেয়ে এভাবে বানিয়ে দিলে মজা করে খাবে। প্যানকেকটা আমার হয়ে গিয়েছে আর একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। মাত্র একটা ডিম দিয়ে আমি 12টা প্যানকেক তৈরি করেছি। প্যানকেকগুলো দেখতে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর টেস্টের কথা তো বললামই না, আপনারা বানিয়ে খাওয়ার পর বলতে পারবেন। নরম তুলতুলে প্যানকেকটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এত সময় ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।